হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ক্যালকুলেটর দিয়ে মিডল ফ্যাক্টর করা। ধরা যাক আমাদের কাছে এই দুইটা সমীকরণ আছে, আমরা এই দুইটা সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করব। ক্যালকুলেটর দিয়ে মিডল ফ্যাক্টর করার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরকে ইকিউ এন মোডে নিতে হবে। ইকিউ এন মোডে নেওয়ার জন্য আমরা মোড বাটনে 3 বার ক্লিক করব, 1 2 3। তারপর এই যে লেখা আছে ইকিউ এন এবং নিচে লেখা আছে 1, তাই আমরা 1-এ ক্লিক করব। 1-এ ক্লিক করার পর এই যে আমরা এই কর্নারে ক্লিক করব, রিপ্লে বাটনের এই কর্নারে, এখানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে ডিগ্রি এবং এখানে নিচে লেখা আছে 2 এবং 3। আপনি যদি 3 ঘাত সমীকরণের মিডল ফ্যাক্টর করতে চান তাহলে 3 সিলেক্ট করবেন। আপনি যদি দ্বিঘাত সমীকরণের মিডল ফ্যাক্টর করতে চান তাহলে 2 সিলেক্ট করবেন। মানে আপনার প্রথম পদের ওপর যে পাওয়ারটি থাকবে সেই পদের পাওয়ার থেকে আপনি এখানে 2 অথবা 3 সিলেক্ট করবেন। যেহেতু আমাদের প্রথম পদের উপর 2 পাওয়ার, তাই আমরা এখানে 2 সিলেক্ট করব। যদি 3 থাকে তাহলে আমরা 3 সিলেক্ট করতাম, আমরা 2 চাপলাম। তারপরে আসছে এ হোয়াট মানে প্রথম পদের সহগ। প্রথম পদের সহগ হচ্ছে 1, যেহেতু x এর সাথে কোনো কিছু নাই তাই 1, আমরা 1 চাপলাম। তারপর সমান চাপলাম। তারপর হচ্ছে বি হোয়াট হচ্ছে দ্বিতীয় পদের সহগ। দ্বিতীয় পদের সহগ হচ্ছে 30 চাপলাম। তারপর সমান চিহ্নে চাপলাম। তারপর আসছে তৃতীয় পদের সহগ অথবা ধ্রুবপদ। এখানে সি হচ্ছে তৃতীয় পদের সহগ, সি হচ্ছে 36। তারপর সমান চিহ্নে চাপলাম। সমান চিহ্নে চাপার পর আসছে x1 সমান সমান আসছে -4। যেহেতু -4 আসছে আমরা খাতায় লিখবো +4 এবং আমরা আবার ক্যালকুলেটরের সমানে চাপবো। আসছে -9, আমরা x2 সমান সমান লিখবো +9। যদি আমাদের ক্যালকুলেটরে মাইনাস আসে তাহলে আমরা খাতায় প্লাস লিখবো। যদি ক্যালকুলেটরে প্লাস আসে তাহলে আমরা খাতায় মাইনাস লিখবো। আমরা শুধু চিহ্নের পরিবর্তনটা করে দিব। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, প্রথমে x² প্লাস 4x প্লাস 9x প্লাস 36, x প্লাস 4 প্লাস 9 x প্লাস 4, x প্লাস 9 x প্লাস 4। এখন যদি আমরা দ্বিতীয় সমীকরণটি সমাধান করি, দ্বিতীয় সমীকরণটি হচ্ছে 3x² মাইনাস 29x মাইনাস 240। এখানে আমাদের একটা ছোট্ট নোট মনে রাখতে হবে। যদি প্রথম পদের সহগ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাকে আমরা ধ্রুবপদ অথবা সির সাথে গুণ করে দেব, এইটার সাথে গুণ করে দেব। আমরা যদি 3 দ্বারা 240কে গুণ করি তাহলে আসবে 720। প্রথম পদের সহগ যেহেতু আমরা এইটার সাথে গুণ করে দিয়েছি, তাই আমাদের প্রথম পদের সহগ হবে এখন 1। তারপর সমান চিহ্নে ক্লিক করব এবং দ্বিতীয় পদের সহগ হচ্ছে -29। মাইনাস থাকলে আমরা মাইনাস চিহ্নটি দিতে হবে, -29। তারপর সমান চিহ্নে ক্লিক করব। তৃতীয় পদের সহগ হচ্ছে -720। তারপর সমান চিহ্নে ক্লিক করব। আসে x1 সমান সমান আসে হচ্ছে 45। যেহেতু x1 সমান সমান 45 প্লাসের আসছে, আমরা x1 সমান সমান 45টা মাইনাসে লিখবো 45 এবং আবার সমান চিহ্নে ক্লিক করব। আসে x2 সমান সমান -60। যেহেতু মাইনাস আসছে তাই আমরা প্লাস দিয়ে লিখবো। এখন নিয়ে আমরা এইটুকু সমাধান করি, 3x² মাইনাস 45x প্লাস 60x মাইনাস 4, 3x মাইনাস 50, 3 15 45 প্লাস 16x মাইনাস 15। আপনি যদি 16 দ্বারা 15কে গুণ করেন তাহলে 240 আসবে। 3x প্লাস 16x মাইনাস 15, এই তো আমাদের আনসার। আপনাদের এটা করার জন্য 2টি গুরুত্বপূর্ণ নোট মনে রাখতে হবে। এক হচ্ছে ক্যালকুলেটরে যে চিহ্ন আসবে সেই চিহ্নের পরিবর্তন করে খাতায় লিখতে হবে, এবং 2
প্রথম পদের সহগ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকলে সেটাকে তৃতীয় পদ মানে ধ্রুব পদের সাথে গুণ করে দিয়ে তারপর ম্যাথটা করতে হবে, না হলে দশমিক চলে আসবে বলে ইকুয়েশন টানতে আমাদের অনেক পেঁচাল হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।